চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল প্রত্যেক সপ্তাহে নেই আজকেও আমরা মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল এর মধ্যে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল দেখছেন, আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার দয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আপনারা ভালো আছেন। দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত যে সময়গুলি, দিনগুলি, মাসগুলি রয়েছেন, এক একটি মাস আমাদের জন্য এক একটি রহমতের বার্তা নিয়ে, দয়ার বার্তা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে উপস্থিত হয়। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকেও আমরা নাত মাহফিলের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে নিয়ে আজকেও কিছু সুন্দর সুন্দর কালাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সেই জন্য ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য চেষ্টা করবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে, অর্থাৎ কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আসুন এই সুবাদে আরেকটি বর্ণনা আমরা শ্রবণ করি। আহলে বাইতে আতহার এর সদস্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওলাদে পাক হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি শাবানুল মুআজ্জম এর মধ্যে প্রতিদিন 700 বার দরুদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ, কয়বার? দর্শক শ্রোতা একটু খেয়াল করি যে শাবানুল মুআজ্জমের এই মাসের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন 700 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন এবং তাদেরকে বলবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছিয়ে দেওয়ার জন্য ওই দরুদ পাক, এবং ওই ব্যক্তির দরুদ শরীফের তোহফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন নিয়ে যাওয়া হবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ মুবারক খুব খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যে সমস্ত ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, নিয়োগ দেওয়া হবে, ওই সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শাবান মাস চলে এসেছে যে অধিক পরিমাণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে প্রতিদিন 1000 বার, আর যদি বা সম্ভব না হয় কমপক্ষে 700 বার দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন আমরা মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমরা ইনশাআল্লাহ প্রথমে কোরআন পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের হাতে সময় থাকে কিছু মাদানী ফুল এবং মানকাবাত, শেষ পর্যায়ে গিয়ে আমরা সালাতুস সালাম, আখিরি মুনাজাতের মাধ্যমে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করব। সেজন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করছি অন্তরের অন্তরস্থল থেকে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা শুরুতে সংক্ষিপ্ত পরিসরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা হামদা বারাকালা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। জি, صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত শ্রবণ করেছি। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে আসছে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন, রাহিমাহুমুল্লাহুল মুবিনগণ ছিলেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ যখন যারা ছিলেন, ইনাদের জীবনের মধ্যে পাওয়া যায়, ইনাদের আখলাকের মধ্যে পাওয়া যায়, যখন শাবান মাসের চাঁদ উদিত হতো তারা দেখতে পেতেন তারা অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুরু করে দিতেন। সুবহানাল্লাহ দর্শক শ্রোতা, আমরা যদি আমার প্রিয় আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ এর তিলাওয়াত করি, শ্রবণ করি, ওই মোতাবেক চলি, মুহাব্বত করি, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ও পবিত্র কালামুল্লাহ শরীফ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হবে। আফসোসের বিষয়, আমরা মুসলমানের ঘরের মধ্যে এমনও আছে যাদের ঘরে কোরআন নেই। হয়তো বা এমনও আছে কোরআন শরীফ আছে, কিন্তু ওই কোরআন শরীফকে খুলে দেখা হয় না, পড়া হয় না। আমরা গুছিয়ে উপরে রেখে দিই কোথাও একটা স্থানের মধ্যে। প্রিয় ইসলামী ভাইরা, কোরআন শরীফ এটা রেখে দেওয়ার জিনিস নয়, এটা তিলাওয়াত করার জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর হামদ বারি তাআলা আমরা শ্রবণ করি। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله. तेरे कदमों में जो है गैर हम क्या देखे, कौन नजरों पे छड़े देख के तलवा तेरा. सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह. अल्लाह 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 अल्लाह
الصبح بدا من طلعته الصبح بدا من طلعته والليل دجا من وفرته الله 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 كنز الكرم مولى النعم كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الصبح بدا من طلعته والليل دجا من وفرته الله 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 عذك النسب عذك النسب وعلى الحسب عذك النسب وعلى الحسب كل العرب في خدمته الصبح بدا من طلعته والليل دجا من وفرته الله 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 ساعتي الشجر نطق الحجر ساعتي الشجر نطق الحجر شق القمر بإشارته الصبح بدا من طلعته والليل دجا من وفرته الله الله جبريل أتى ليلة أسرى جبريل أتى ليلة أسرى والرب دعا من حضرته الصبح بدا من طلعته والليل دجا من وفرته الله 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 فمحمدنا هو سيدنا فمحمدنا
إجابته الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 الصبح بدا من طلعته الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, জি, শাবান মাস শুরু হয়েছে। এই মাসটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক পরিমাণে জিকির করার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের জিকির করার, আল্লাহ পাকের স্মরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ। জি। সুবহানাল্লাহ 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 ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম এলে সর্বশেষে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, তোমার নেই তুলনা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নেই তুলনা ইয়া রাসূলাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
যত নবী এলো যত রাসূল কেউ হয়নি ভবে আজ তব সমতুল কেউ হয়নি ভবে আজ তব সমতুল হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 যা হয়েছে ভবে যা সামনে হবে কে কবে মরবে কবে বৃষ্টি হবে কে কবে মরবে কবে বৃষ্টি হবে তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছে এই দুনিয়ায় যত ওলি ও শহীদ তারা জীবিত অভয় এটা কোরআনে তাকিদ এটা কোরআনে তাকিদ আছে এই দুনিয়ায় যত ওলি ও শহীদ তারা জীবিত অভয় এটা কোরআনে তাকিদ তারা জীবিত অভয় এটা কোরআনে তাকিদ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ
Subhanallah, 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 Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, তুমি শৈব প্রথমে শৈব শেষে, তুমি শৈব প্রথমে শৈব শেষে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটি কালাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে শ্রবণ করেছি। দেখুন দর্শক শ্রোতা, আমরা হয়তোবা বর্তমান সময়ের দিকে যদি আমরা দেখি, মানুষ সুরের পাগল, সবাই কণ্ঠকে পছন্দ করে, সুরকে পছন্দ করে, কার ভয়েসটা খুব সুন্দর, হ্যাঁ এটারও প্রয়োজন আছে। আমরা নাত শরীফ শ্রবণ করি, বেশার কম সবাই শ্রবণ করি। ওই নাত শরীফের যে কলি বাক্যগুলি পড়া হয় ওইদিকে আমরা খেয়াল করি না। দেখুন নাতে রাসূলের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে যেটা যদি আমরা খেয়াল করি, বুঝি, আল্লাহ তাআলা চাহে আমাদের জন্য অনেক ফায়দা হবে। আর নাতে রাসূল এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে কিন্তু কি, কারণ পবিত্র কালামুল্লাহ শরীফ পুরাটাই হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত শরীফ। সুবহানাল্লাহ। দেখুন যে এই কালামের মাধ্যমে আমরা যদি খেয়াল করি, অসংখ্য শিক্ষা আমাদেরকে দিচ্ছে। যিনি লিখেছেন আশিক রাসূল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন। দেখুন ইসলামিক আকীদা, ঈমান, বিশ্বাস হচ্ছে, ধারণা হচ্ছে যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে ইসলামিক শিক্ষা, ইসলামের আদর্শ। আচ্ছা, এরপর দেখেন এই কালামের মধ্যে বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূরের তৈরি করেছেন, নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু মানব ভেসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন এই কলির মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সবকিছু জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ইলমে গায়েব, যেটাকে অদৃশ্যের সংবাদ বলা হয়, যে ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এটা হচ্ছে মর্যাদা দিয়েছেন, এটা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অসংখ্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে মুবারাকা আছে, ওদিকে যাব না। এরপর আরেকটা যেটা মোস্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, যেমন বলেছেন যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হন, তারা মরে না, তারা জীবিত। জি, যেমন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে এই আয়াতে মুবারাকার মধ্যে যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে, যেটা বলছে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। দেখুন যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয় তারা যদি জীবিত থাকে, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, মৃত্যুবরণ করার পরে,
যিনি শহীদদেরও নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সবকিছুর মালিক আল্লাহ তাআলা জিনাকে বানিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইনার শরীর, ইনার ক্ষমতা, ইনার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু দান করেছেন। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝে নিই, যেখানে শহীদগণ মৃত্যুবরণ করে না ওইখানে তো আমার রাসূলও অবশ্যই এখনো পর্যন্ত সশরীরে রওজা মুবারকের মধ্যে আরাম করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এবং কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন ওই আশিকদেরকে, অসহায় উম্মতদেরকে সুপারিশ করে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ওই উম্মতের জন্য রওজা মুবারকের মধ্যে শুয়ে আরাম করে করে কান্না করছেন, উম্মতদেরকে দয়া করছেন আল্লাহ তাআলা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্পর্কে ইসলাম যে আকীদা, বিশ্বাস, শিক্ষা আমাদেরকে দিচ্ছে, ওই সঠিক শিক্ষা আমরা অর্জন করে নিজেদের ঈমানকে মজবুত করার এবং দুনিয়া এবং আখিরাতকে কল্যাণময় করার, কামিয়াব করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূল শ্রবণ করি। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। জি। के मालिको मौला कहूँ तुझे, सर्वे कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ। अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर किताबिशे, अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर किताबिशे, ऐ जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे, ऐ जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे, ऐ जाने जा ईमाने जा, ऐ जाने जा ईमाने जा, सरताब कदम शान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, और ईमान ये कहता है मेरी जान है ये, ऐ जाने जा ईमाने जा, ऐ जाने जा ईमाने जा, ऐ जाने जा ईमाने जा। हबीबे खुदा का नज़ारा करूँ मैं, दिलो जाने पर निसारा करूँ मैं, ये एक जाने क्या है अगर हो करोड़ों तेरे नाम पर सबको वारा करूँ मैं। मेरा दीनो ईमान फिरिश्ते जो पूछे तुम्हारी ही जानिब इशारा करूँ मैं, जाने जा ईमाने जा, ऐ जाने जा ईमाने जा, ऐ जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे, ऐ जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे,
तेरे तो ऐबे तनाही से है बरी। हैरान हूँ मेरे शाह में क्या क्या कहूँ तुझे, हैरान हूँ मेरे शाह में क्या क्या कहूँ तुझे, हैरान हूँ मेरे शाह में क्या क्या कहो तुझे, सर्वर कहो के मालिको मौला कहो तुझे, कह लेगी सब कुछ उनके सना खाकी खामोशी। चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे, चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे, सर्वर कहूँ के मालिको मौला कहो तुझे, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, मेरे रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। अहमद रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे, सर्वर कहूँ के मालिको मौला कहो तुझे, बांगे खलील का गुल ज़ेबा कहूँ तुझे। माशा अल्लाह माशा अल्लाह मरहबा सुबहान अल्लाह। दर्शक श्रोता, আমার आका आला हजरत इमाम इश्क मोहब्बत अशाह अल हाफिज अल कारी अहमद রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির শান দেখুন। অর্থাৎ উনি শেষ করে দিয়েছেন খতম। অর্থাৎ আমার আকা আলা হযরত আল্লাহ তাআলা ওনাকে অনুসরণ করার অনুকরণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমার আকা আলা হযরতের পরিচয় সারা পৃথিবীর মধ্যে যারা ছোট ছোট বাচ্চা যারা চিনে না জানে না তাদেরকেও চিনিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মধ্যে যে আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান কেমন, মান কেমন, উনি কেমন ছিলেন, আলহামদুলিল্লাহ ওনাকে চিনিয়েছেন আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন মানেন ওটা আমাদেরকে শিখাচ্ছেন। উনি বলছেন যে আমার আকা আলা হযরত এর সম্পর্কে আমার চোখ বন্ধ, ফিদা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যা কিছু লিখেছেন, যা কিছু বলেছেন, সবকিছু কোরআন এবং হাদিস সম্মত, এর বাইরে একটা কিছু নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাতের পদাঙ্ক অনুসরণ করার এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পদাঙ্ক অনুসরণ করার, ওনাকে মুহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং ওনাদের দরজাতকে আরো বুলন্দ করুক। আমিন।
আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার হতে বহে পানির ফোয়ারা আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার ওগমর নুরানি নবী ওগমর দয়ালো নবী ওগমর নুরানি নবী দেখাও না চেহারা আকা ওগমর দয়ালো নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله এমন নূরের প্রদীপ তুমি যায় নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যায় নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া ছায়া
কায়া তুমি ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা আকা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন নবী আর দুনিয়াতে আসেনি এমন নবী আর দুনিয়াতে আসেনি এমন করে নবী আল্লাহ তো বানায়নি এমন করে নবী আল্লাহ তো বানায়নি এমন নবী আর দুনিয়াতে আসেনি এমন নবী আর দুনিয়াতে আসেনি এমন করে নবী আল্লাহ আর তো বানায়নি এমন করে নবী আল্লাহ আর তো বানায়নি সাল্লু আলাইহি কোরআনের ইশারা মুমিন সাল্লু আলাইহি কোরআনের ইশারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তাতে দিলেন খোদা দো জাহান চাবি তোমার হাতে দিল খোদা দো জাহান চাবি রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله পাপী অপরাধী আমি তোমার সাগে আতার পাপী অপরাধী আমি তোমার সাগে আতার পাপী অপরাধী আমি তোমার সাগে আতার কবর
হাসর ফুলসিরাতে করিও তাকে পার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আবার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি কালামের কথা স্মরণ এসেছে। যখন এই যে কালাম ছায়াবিহীন কায়া তুমি স্বপ্নবিদের সেরা, এই কালামের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন প্রশংসা এবং আল্লাহ তাআলা বিভিন্ন গুণাবলী দিয়েছেন, দান করেছেন, সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন, এর কথা বলেছেন। দেখুন, আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের প্রশংসা করি, দুনিয়ার মানুষের বিভিন্ন ধরনের কলা কৌশলের মাধ্যমে তাদের দিল জয় করার জন্য চেষ্টা করি, তাদেরকে মনতুষ্টি করার জন্য চেষ্টা করি। হয়তো আপনারা জানেন, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছেও এমন এক ধরনের ব্যক্তি আসলেন, কিছু মানুষ আসলেন যে একজন বাদশাহের প্রশংসা করার জন্য, কাব্য লেখার জন্য, কবিতা লেখার জন্য। আর আমার আকা আলা হযরত দুনিয়ার মানুষের প্রশংসা করার পরিবর্তে, দুনিয়ার মানুষের প্রশংসা লেখার পরিবর্তে এমন প্রশংসা এমন ব্যক্তি সম্পর্কে লিখেছেন যিনাকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী হিসেবে খাতামের নবীন হিসেবে পাঠিয়েছেন, যিনাকে আল্লাহ তাআলা নূরের তৈরি সৃষ্টি করেছেন এবং মানব রূপে মানব আকৃতিতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর আমার আকা আলা হযরত যে ওই কলম দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন শান লিখেছেন, এখনো পর্যন্ত মানুষের বিবেক হয়রান হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এটা কেমন কালাম, কেমন শান, কেমন মোহাব্বত। উনি বলছেন, ওয়াকামালে হুসনে হুজুর হে কে গুমানে নকশ জাহানি, यही फूल खार से दूर है यही शम्आ है के दुआनी। হ্যাঁ, রুকুনেশ্বর আব্দুল হাবিব আত্তারি খুব সুন্দর এটি কি করেছেন, যে যারা এই কালামের অর্থ করেছেন, কাব্য অনুবাদ করেছেন, মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত সুন্দর, মানুষ যে সন্দেহ করবে, গুমান করবে, এটাও করা যায় না। নকশ অর্থাৎ অপরিপূর্ণ, যেটা মানুষ ধারণা করবে এরও কল্পনা করা যাবে না। দেখেন, গোলাপ ফুল অনেক সুন্দর, কিন্তু কাটার কারণে একটু ভয় লাগে, ভালো লাগে, কাটার কারণে একটু কষ্ট লাগে, খারাপ লাগে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন ফুল যে ফুলের কোনো কাটা নাই, কোনো আঘাত নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, আমার রাসূল পাক দেখেন, ছায়াবিহীন কায়া তুমি স্বপ্নবিদের সেরা, এমন নূরের প্রদীপ তুমি যার নয় কোনো ধোঁয়া। হ্যাঁ, আবার আকা আলা হযরত বলেছেন, দেখেন, যখন আমরা বাতি জ্বালাই, যখন গ্রামের বাড়িতে দেখা যেত কারণ না থাকলে তেলের মাধ্যমে কিছু বাতি জ্বালানো হতো, ওই বাতি থেকে যখন ধোঁয়া উঠতো, ওই ধোঁয়াটা ভালো লাগতো না, আলো দিত কিন্তু ভালো লাগতো না, দেখতে খারাপ লাগতো, ঘ্রাণটাও খারাপ লাগতো। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূরের আলো ছিল, বাতি ছিল, যার কোনো ধোঁয়াই ছিল না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানওয়ালা, শওকতওয়ালা আমাদের নবী। আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচ্চান্তরে আমাদেরকে মহব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষাই আপনারা আমার দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে দিচ্ছে। বিশেষ করে এই নাত মাহফিল অনুষ্ঠান এ কারণেই যেন আমার নবীর সচ্চা আশিক যেন আমরা হয়ে যাই,
আমাদের জবান দিয়ে যেন আমার নবীর প্রশংসা বের হতে থাকে, আমরা যেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণগান যেন করতে থাকি। কারণ আমার দয়ার নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার প্রিয় আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার রহমত কখন পাবো? হ্যাঁ, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। দর্শক শ্রোতা, সেই জন্য আসুন আমরা দুনিয়ার মানুষের দিকে না দেখি, কে কি বলে সেটা না দেখি, দিল খুলে সচ্চা অন্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, ওনার সুন্নতের উপর আমল করি, শরীয়তের উপর থাকি, ইসলাম মোতাবেক চলি। দেখবেন ইনশাআল্লাহ ওই সুন্নতের উপর আমল কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য, আমার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে শাফাআত পাওয়ার, সুপারিশ পাওয়ার একটি মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আমরা যেহেতু শাবান মাস আমাদের মাঝে চলমান রয়েছে, আলহামদুলিল্লাহ শাবানুল মুআজ্জামের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শাবান আমার মাস আর রমজানুল আল্লাহ তাআলার মাস। রমজানুল মুবারক আল্লাহ তাআলার মাস। একটি বর্ণনা মুসনাদে আবি ইয়ালা এর মধ্যে নকল করা হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শাবান মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সকল মাসের মধ্যে কি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শাবানের রোজা রাখা কি অধিক পছন্দনীয়? তখন আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই বছরে মৃত্যুবরণকারী প্রতিটি আত্মার নাম এই মাসে লিখে দেন, আর আমি এটা পছন্দ করি যে আমার বিদায়ের সময় যখন আসবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যে আমরা এই বর্ণনার মাধ্যমে আমরা শ্রবণ করতে পেরেছি, জেনেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং সম্পূর্ণ শাবান মাসে কি করতেন? রোজা রাখতেন। কেন? কারণ এই মাসের মধ্যেই যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিস্ট করা হয়। হ্যাঁ, আমরা সবাই জানি এমন একটি রাত, বরকতময় রাত এই মাসের মধ্যে আছেন, যেই দিনকে রাতকে আমরা শবে বারাত বলে থাকি। হ্যাঁ দর্শক শ্রোতা, এটা এমন একটি নাজুক ফয়সালার রাত, যে রাতে কারা মৃত্যুবরণ করবে, আগামী বছর বাঁচবে, আগামী বছর হজ করবে এবং আগামী বছর হায়াতে জিন্দিগির মধ্যে থাকবে, তাদেরকে বাজেট করা হয়। অর্থাৎ আমরা এই বছর যা কিছু করেছি সব কিছুর বাজেট শেষ হয়ে, অর্থাৎ 14 তারিখ আমার আমিরুল সুন্নাত আমাদেরকে পরামর্শ দেন, 14 তারিখ যেন শাবান মাসের 14 তারিখ দিন আমরা রোজা রাখি এবং শেষ মুহূর্তে আসরের সময় যেন আমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকি। কারণ ওই সময় আপনার আমার আমল নামা মানে এই বছরের মধ্যে কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে এবং আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে। এবং নতুন বাজেট, যে আগামী বছর কে মারা যাবে, কে কখন মারা যাবে, কে কি হবে, তো সবকিছু কি হবে, ফয়সালা হবে। তো সেই জন্য আমরা নিয়ত করি এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার জন্য, বিশেষ করে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, জুমার দিন এবং বিশেষ করে 14ই শাবান, যেটা দিনের বেলা রোজা রাখার জন্য বলেছেন। এবং 15 শাবান তো আছেই, শবে বরাতের রাতে সারা রাত আমরা ইনশাআল্লাহ ঝুমঝুম করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে ইবাদত করব এবং দিনের বেলা রোজা রাখবো। তো সেই জন্য এই কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আপনি শুনে খুশি হবেন আপনার দাওয়াত ইসলামের মধ্যে এমন এমন আশিকের রাসূল আছেন, এমন এমন আল্লাহ তাআলার বান্দা আছেন যারা এই সুন্দর পরিবেশ পেয়ে আমার আমির আহলে সুন্নাতের উৎসাহ দেওয়ার মাধ্যমে রজব, শাবান, রমজান এই 3টি মাস একই সাথে রোজা রাখে, লাগাতার 3 মাস। দেখেন, রমজানের রোজা 30টি ফরজ, এটা রাখতেই হবে। আমরা মনে করি শুধুমাত্র রমজানের রোজা রাখবো না, রমজানের রোজার পাশাপাশি অধিক পরিমাণে নফল রোজা রাখার অভ্যাস আমরা করি।
কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। বিশেষ করে রজব মাসে এবং শাবান মাসে কি করতেন? অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। আল্লাহ তাআলা আমাদেরকে নফল রোজার মাধ্যমে, ইবাদত বান্দেগি করার মাধ্যমে এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার মাধ্যমে, অধিক পরিমাণে করে পাকের তিলাওয়াত করার মাধ্যমে, বিশেষ করে অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে এই শাবান মাসকে আমাদের অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি, এরপরও আমরা ইনশাআল্লাহ একটি মানকাবাত শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله अर्शे उला से आला, अर्शे उला से आला मेरे नबी का रोज़ा, अर्शे उला से आला मेरे नबी का रोज़ा है, हर मका से बाला है, हर मका से बाला मेरे नबी का रोज़ा, अर्शे उला से कैसा है प्यारा प्यारा ऐ सब्ज सब्ज गुंबद, कैसा है प्यारा प्यारा है सब्ज सब्ज गुंबद, कितना है मीठा मीठा मेरे नबी का रोज़ा, कितना है मीठा मीठा मेरे नबी का रोज़ा, अर्शे उला मेरे नबी का रोज़ा, अर्शे उला से आला मक्के से इसलिए भी अफजल हुआ मदीना, मक्के से इसलिए भी अफजल हुआ मदीना, हिस्से में इसके आया मेरे नबी का रोज़ा, हिस्से में इसकी आया हाँ मेरे नबी का रोज़ा, अर्शे उला से आला मीठे नबी का रोज़ा, अर्शे उला से आला मेरे नबी का रोज़ा, काबे की अज़मतों का मुनकिर नहीं हो लेकिन, काबे की अज़मतों का मुनकिर नहीं हो लेकिन, काबे कभी है काबा मेरे नबी का रोज़ा, काबे कभी है काबा है, काबे कभी है काबा मेरे नबी का रोज़ा, काबे कभी है काबा मेरे नबी का रोज़ा, अर्शे उला से आला मेरे नबी का रोज़ा, अर्शे उला से आला मेरे नबी का रोज़ा, जिस वक्त रूह तन से आतार की जुदा हो, जिस वक्त रूह तन से आतार की जुदा हो सामने खुदाया मेरे नबी
से बाला मेरे नबी का रोज़ा है मक्का से बाला मेरे नबी का रोज़ा अर्शे उला से आला मेरे नबी का रोज़ा। মাশাআল্লাহ। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা দেখেন আমার আমির রাসূল এমন ভাবে মোহাব্বত করেন, ওনার কালাম যখন পড়া হয় সাথে আমার আকা আলা হযরতের কালামের সাথে মিলে যায়। ওনার কালামের মধ্যে বলেছেন কাবার কাবা। হায় 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 সুবহানাল্লাহ। হ্যাঁ দর্শক শ্রোতা দেখুন, এটা হচ্ছে ইশকের বিষয়, আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। এটা কেন বলেছেন হয়তো আপনার বুঝা আসবে না। এটা এই কারণে বলেছেন কারণ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত যাই কিছু সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, লৌহ, কালাম যাই কিছু আছেন, আল্লাহ তাআলার 18,000 মখলুকাত যাই কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত সৃষ্টির মূল উৎস হচ্ছে, সমস্ত সৃষ্টির মূল মাধ্যম হচ্ছেন আমার রাসূল। কারণ সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর উনাকে মোহাব্বত করে আল্লাহ তাআলা বাকি সব সৃষ্টি করেছেন। তাহলে এই যে কাবা কেন বলেছেন? কারণ কাবা শরীফ হয়েছেন, এত মর্যাদার অধিকারী হয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বদৌলত। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান হচ্ছেন মক্কা শরীফ। কাবা শরীফ যেখানে মক্কা শরীফের মধ্যে হিজরত করে মদিনা শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। দেখুন, আর ওই মদিনা শরীফ দামি হয়েছে আমার রাসূলের কারণে। কারণ আগে দামি ছিল না, ইয়াসরিব ছিল, মানুষ পছন্দ করতেন না, অলক্ষণে বলতো। আর এখন ওই মাটিকে এমন বরকতময় করেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের সংস্পর্শে আসার কারণে এখন সোনার মদিনা হয়েছে। এখন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম স্থান হচ্ছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সোনার মদিনা। আল্লাহ তাআলা আমাদেরকে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, দর্শক আমরা ভালোবাসি, আমল করি, সুন্নতের উপর আমল করি, দরুদ শরীফ পাঠ করি, নাত রাসূল পড়ি, তাসাব্বুরে মদিনা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের যত পেরেশানি আছে সেটা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার মনের মধ্যে অশান্তি, দুঃখ, বেদনা, চক্ষু বন্ধ করুন, একাকিত্ব হয়ে যান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি দেন। দেখবেন আস্তে আস্তে আপনার মনের প্রশান্তিও মিলছে, আপনার পেরেশানিও দূর হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটি যদি সম্ভব হয় একটা মানকাবাত আমাদেরকে শামিল ইনশাআল্লাহ। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, প্রিয় নবী অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, হ্যাঁ কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, হ্যাঁ কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে, গোসে পাকে নয়ন তারা তিনি, গোসে পাকে নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে, হ্যাঁ কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে,
নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছেন নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছেন সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছে নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি হাবিবে খোদার দিওয়ানা দিওয়ানা তিনি হাবিবে খোদার দিওয়ানা কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী সুন্নতে মুস্তাফার অনুসারী তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী সুন্নতে মুস্তাফার অনুসারী আলিমে দিন খোদা ভীর তিনি আলিমে দিন খোদা ভীর তিনি কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের যাব আবার বেরেল শরীফ আমি পাবো গিয়ে কৃপা মুর্শিদের আমি পাবো গিয়ে কৃপা মুর্শিদের আমি যাব আবার বেরেল শরীফ আমি পাবো গিয়ে কৃপা মুর্শিদের আমি পাবো গিয়ে কৃপা মুর্শিদের আমি দেখব রোজা তারি মন ভরে দেখব রোজা তারি মন ভরে কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের মৌলা দোহাই হাদাইকে বখশিশে ক্ষমা কর বিনা হিসাবে আত্মারকে ক্ষমা কর বিনা হিসাবে আত্মারকে মৌলা দোহাই হাদাইকে বখশিশে ক্ষমা কর বিনা হিসাবে আত্মারকে ক্ষমা কর বিনা হিসাবে আত্মারকে যাবে জান্নাতে সে বলে যাবে জান্নাতে সে বলে কি যে শান ও মান আলা হযরতে
शानो मान आला हजरते प्रिय नबीर अति प्रिय जिनी के शानो मान आला हजरते हाँ के शानो मान आला हजरते। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। अल्लाह ताआला আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মহব্বত করার, ওনার পদাঙ্ক অনুসরণ করার, বিশেষ করে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে যে পথে চলার জন্য বলছেন, যে পথ আমাদেরকে দেখাচ্ছেন, দর্শক শ্রোতা আমরা এটা মজবুতভাবে ধরে রাখি ইনশাআল্লাহ, ওই মোতাবেক চলি। আল্লাহ তাআলা চাহে তো আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এবং এই সুন্দর পরিবেশের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের সবাইকে বা ইজ্জত কামিয়াবি দান করবেন, আমিন। দর্শক শ্রোতা আসুন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সকলে আদব সহকারে মুহাব্বত সহকারে দাঁড়িয়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাতু সালাম পেশ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত আলাইকা আরশ কা কাবা মদিনা ফরশ কা কাবা মদিনা আরশ কা কাবা মদিনা फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। आमी जो दियो गुनाहगार, तो वो उम्मत आमी तोमार, आमी जो दियो गुनाहगार, तो वो उम्मत आमी तोमार, तोमार चरणे राखो ना मदनी मदीने वाले या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। মজলিসের শেষে দোয়াও পড়িনি এবং সাথে সাথে মুনাজাত আমরা করিনি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রহমানুর রহিম, ইয়া মৌলাই করিম, আল্লাহ আমাদের সকলের আজকের এই প্রচেষ্টাকে, নাত মাহফিলকে তোমার আলিশান দরবারে তুমি কবুল করে নাও। মৌলাই করিম, আল্লাহ এই নাত মাহফিলকে সাকসেসফুল করার জন্য নাত খা ইসলামী ভাই, ক্যামেরাম্যান ইসলামী ভাই, পিসিআর, এমসিআর এবং বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা বসে দেখে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি যেমন বান্দা পছন্দ করো তেমন বান্দা আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত আশিক পছন্দ করে তেমন উম্মত আশিক আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ এই সুন্দর পরিবেশের সাথে, জিম্মাদারির সাথে, সুন্নতের উপর আমল করতে করতে
আমাদেরকে ইস্তেকামাত স্থায়িত্ব থাকার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে শিফায়ে আজলা কামিলা নসিব করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চোখের